السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العلي العظيم. শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তো বেশি সময় না, আমরা সরাসরি শুরু করব। এর আগের একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা একটা বই থেকে হালকা কিছু ব্যাখ্যার সহিত আলোচনা করা শুরু করেছিলাম, যার প্রথম পর্বটি আমরা শেষ করছিলাম। বইটির নাম হলো মুসলিম উম্মার মনস্তাত্ত্বিক পরাজয় ও তার প্রতিকার। এই যে বই, যেহেতু ক্যামেরা এর জন্য উল্টে দেখা যাচ্ছে, মুসলিম উম্মাহর মনস্তাত্ত্বিক পরাজয় ও তার প্রতিকার। লেখক ডক্টর আব্দুল্লাহ আল খাতির, অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইয়াসিন শরীফি। তো এই বইটার প্রতিকার তো আমরা পাবো ইনশাআল্লাহ। কোন কোন কারণে আমাদের পরাজয় হয়েছে, মানে মনে পরাজয় হয়েছে, সেই কারণগুলো লেখক আগে তুলে ধরেছে। আমরা গত ভিডিওতে এটি আলোচনা করছিলাম, যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। গত পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি ছিল উম্মার মনস্তাত্ত্বিক পরাজয়ের লক্ষণ। কোন কোন লক্ষণের কারণে, মানে কি কি কারণে আমরা এটা করেছিলাম, মানে আমাদের পরাজয়ে, মানে এক কথা বলতে গেলে আমরা কেন পরাজিত হলাম, এ বিষয়ে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখন আমরা দ্বিতীয় বিষয়ের উপরে আলোচনা করব। কথা ছিল ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় পর্বের উপরেই আমরা আলোচনা করব। আমাদের প্রথম লক্ষ্য গেল আমরা কোন লক্ষ্যের কারণে আমরা এত পিছিয়ে আছি। এবার আমরা দ্বিতীয় লক্ষ্যের দিকে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় লক্ষ্যের মূল শিরোনাম হলো নিজেদের বিপর্যস্ত অবস্থার উপর আত্মসন্তোষ। নিজেদের বিপর্যস্ত অবস্থার উপর আত্মসন্তোষ, মানে আমরা যে অবস্থাতে আসি এতেই আমরা আত্মসন্তোষ, মানে নিজেকে খুশি মনে করি। তো এখানে লেখক সেটা ভিন্ন রূপে আলোচনা করেছেন। দেখি তিনি কি বলছেন। আমরা আমার আগের যে ভিডিও আপনারা যদি কেউ দেখেন তারা বুঝবেন আমি সরাসরি পড়ি আর কি, এর ভিতরে দুই একটা কথা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে লেখক লিখছেন, আমাদের সমাজে এমন অনেক লোক দেখা যায় যারা আমলের দিক থেকে নিজেদের তুলনায় কম মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের দিকে তাকায়। যেমন একজন নামাজ পড়ে, সে তাকায় কার দিকে? সে নিজেকে উদাহরণ দেয় যে নামাজ না পড়ে তার দিকে। যে রোজা রাখে, সে কার দিকে তাকায়? যে রোজা রাখে না। এরকমের একটি কথা তিনি বলেছেন। এরপর তিনি বলছেন, কিন্তু তাদের চেয়ে উত্তম ব্যক্তিদের ঈমান, আমল, তাকওয়া, তাহারাতের দিকে লক্ষ্য করে না। অথচ এসব বিষয়ে সবসময় নিজের চেয়ে অগ্রগামীদের প্রতি লক্ষ্য করা উচিত। যেমন সবসময় পীর বুজুর্গ বা ওলামায়ে কেরামরা স্বাভাবিকভাবে বলে থাকেন যে দুনিয়ার দিক থেকে আমরা নিচের দিকে তাকাবো এবং আমলের দিক থেকে আমরা উপরের দিকে তাকাবো। এখানে আমরা এতটুকু যদি দেখি যে আমি তো নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু অন্য তো আরেকজন ব্যক্তি আছে যে তাহাজ্জুদও করে, আমি কেন তাহাজ্জুদ করতে পারি না? কেউ আছে আওয়াবিন করে, আমি কেন আওয়াবিন করতে পারি না? কেউ আছে ইশরাক করে, আমি কেন ইশরাক করতে পারি না?
এই দিকে আমরা লক্ষ্য রাখি না। আমরা লক্ষ্য রাখি আমি 2 ওয়াক্ত পড়ছি নামাজ, ও তো 1 ওয়াক্তও পড়ে নাই, তো আমি মনে করি আমি ভালো, কিন্তু না, আমি ভালো না, আসলে আমিই খারাপ। এরপরে লেখক আরো বলছেন, কিন্তু তারা সেটা না করে নিজেদের অবস্থার উপর সন্তুষ্ট থাকে। তারা মানে নিজেরা যে অবস্থাতেই আছে ওই অবস্থার উপরেই তারা সন্তুষ্ট থাকে। তারা একটু এতটুকু মানে নিজেকে লজ্জাবোধ করে না, মনে সান্ত্বনা গ্রহণ করে। দিনদারির ক্ষেত্রে শরীয়তের সীমা থেকে সীমাহীন দূরে থাকা সত্ত্বেও এটা বলে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চায়। যেমন দিনের থেকে আমরা বহু দূরে, এরপরেও আমরা এটা থেকে নিজেদেরকে সন্তুষ্ট মনে করি, যতটুকু করতে পারছি। এরকমের না, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টাকে বাড়িয়ে দিতে হবে। আল্লাহ আমাদের বাড়ানোর তৌফিক দান করুক। আর এটা হলো আমাদের মনস্তাত্ত্বিক পরাজয়ের একটি অন্যতম কারণ। আরে ভাই, আমরা তো অনেকের চেয়ে ভালোই আছি, এই কথাও বলে আমরা তো অনেকের চেয়ে ভালোই আছি, অনেক এগিয়ে আছি। এভাবে তারা নিজেদের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে এবং নিজেদের মুক্তির ব্যাপারে এই অজুহাত খোঁজে যে তারা তো অন্যদের চেয়ে আরো ভালো অবস্থায় আছে, মানে আমরা অন্যদের থেকে আরো ভালো অবস্থায় আছি। এটা হলো দ্বিতীয় লক্ষণ মনস্তাত্ত্বিক পরাজয়ের, এটা হলো আমাদের দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণে কি বলা হয়েছে দেখেন, তৃতীয় লক্ষণের শিরোনামে বলা হয়েছে সৃজনশীল মন মানসিকতা বর্জন ও পরনির্ভরশীলতার অভ্যস্ত হওয়া। মানে নিজে কিছু তৈরি না করার মানসিকতা তৈরি করছে এবং অন্যের উপরে ভরসা করে, এতে আমরা অভ্যস্ত হয়েছি। এবারে লেখক খুব সুন্দর করে একটি বিষয় লিখেছেন, দেখেন লেখক লিখছেন, আমাদের বর্তমান সময় মুসলমানদের বিরাট একটি অংশ নিত্য নতুন জিনিস আবিষ্কার, উদ্ভাবন ও সৃষ্টির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। তারাও যে আবিষ্কারক, উদ্ভাবক হতে পারে এবং বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্বের আসনে অধিষ্ঠ হতে পারে, এটা হয়তো তারা কল্পনাও করতে পারে না। যেমন আমরা যদি আমাদের সোনালী যুগের দিকে তাকাই, মনে করেন 700 থেকে 1300 বা 1400 সাল পর্যন্ত, এই দিকে যদি আমরা তাকাই, এই 500-700 বছর আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পারি আমাদের কাছ থেকে ধার নিয়ে ইহুদি খ্রিস্টানরা প্রযুক্তি বানিয়েছে। তাহলে আমরা আজকে কেন পারি না? এবারে আমার একটি লাইভ ছিল, এটি 24 সালের, যে তারা পারতো আমরা কেন পারি না এ ব্যাপারে। তো সেখানে আমরা 15 জনের কথা বলার চিন্তা করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমরা 7 জন পর্যন্ত আলোচনা করে 7 জনের তখন আমরা বন্ধ করে দিই। আবার শুরু করবো ইনশাআল্লাহ। বিশেষ করে সায়েন্স ও বৈজ্ঞানিক ক্ষেত্রে তারা কখনো এটা কল্পনাও করে না যে একদিন তারাও আবিষ্কারক, উদ্ভাবক হতে পারে বা এই পৃথিবীর নেতা হতে পারে। বর্তমান পৃথিবীতে কাকে আমরা সব থেকে পাওয়ারফুল লোক বলি? ডোনাল্ড ট্রাম্প, এক কথায় ডোনাল্ড ট্রাম্প। আর ওই যে ইসরায়েলের আছে বেনিয়ামিন নেতানিয়াহু, এক কথা বেনিয়ামিন কুত্তানিয়াহু। তারা বর্তমান পৃথিবীতে ক্ষমতাসীন মানুষ হিসেবে আমরা মুসলমানরাই তাদেরকে মনে করি। আমরা মুসলমানরা তাদের পা চাটি, এমনকি তাদের গোলামি করি, গোলামের থেকেও নিকৃষ্ট কাজ আমরা করে থাকি। যাই হোক, সামনে কি বলছে লেখক আমরা দেখি। এমনকি প্রযুক্তিগত ক্ষেত্রেও তারা সবসময় অনুকরণেই সীমাবদ্ধ থাকতে পছন্দ করে, ফলে তাদের সর্বদা অন্যের করুণার নির্ভর হয়ে থাকতে হয়। বহু মুসলিম দেশ, সমাজ ও জনপদ আজ এই ভয়াবহ রোগে আক্রান্ত। এমনকি নিজেদের প্রয়োজনীয় সাধারণ জিনিসপত্র তারা তৈরি করতে পারে না, বরং তাদের সবকিছুই আমদানি করতে হয়। তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এটি মূলত আমাদের পরাজয়ের মনোভাব, দুর্বলতা ও নিজ শক্তির উৎস সম্পর্কে অজ্ঞতার প্রতিফলন। বস্তুত
এটাও এক ধরনের মানসিক দুর্বলতা এবং নিজ শক্তির বিপুল ভাণ্ডার থাকা সত্ত্বেও অজ্ঞতার চরম বহিঃপ্রকাশ। এখানে একটি মানে একটি সাধারণ কথা হলো, আমার বয়স কত? বয়স 22 বছর রানিং। তো এখন আমি যদি নতুন কিছু একটি তৈরি করতে যাই, তখন আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন তারা বলবে ছেলেটা পাগল হয়েছে, একটু লেখাপড়া করছো, এখন ভালো একটা চাকরি করবে, তা বাদ দিয়ে ও এখন নতুন কিছু তৈরি করতে চায়, ও সময় নষ্ট করে, পরিবারের দিকে খেয়াল রাখে না। এই রকমের বহুত কিছু কথা শুনতে হয় আশেপাশে মানুষজনের কাছ থেকে। এমনকি এ কারণে আমার মা বাবাকেও অপমানিত হতে হয়, অপদস্থ হতে হয়। মানুষের এ কথা বলে, ও কথা বলে যে আমার ছেলে তো এত টাকা বেতন পায়, তোমার ছেলে কি করে? আসলে যে বলে আমার ছেলে এত টাকা বেতন পায়, সেও তো একজন পরনির্ভরশীল। আসলে আমরা মুসলমান জাতি তো পরনির্ভরশীল না, আমরা তো বাদশাহের জাতি। আমরা তো নতুন কিছু তৈরি করব, আমরা কেন পিছনের দিকে তাকিয়ে থাকবো? আমরা কেন অন্যের দিকে তাকিয়ে থাকবো? আমরা নিজে তৈরি করব এবং আমাদের দিকে ইহুদি খ্রিস্টান তথা বেদুইন মানে যারা ইসলামকে মানে না, তারা আমাদের দিকে তাকিয়ে থাকবে এবং তারা আমাদের থেকে আমদানি করবে, অথচ আমরা তাদের থেকে আমদানি করি। আল্লাহ আমাদের নতুন নতুন কিছু করার তৌফিক দান করুক, আমিন। এরপরে চতুর্থ লক্ষণ হিসেবে লেখক বলেছেন বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে প্রভাবিত হওয়া। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে প্রভাবিত হওয়া। আমরা নিজেদের ইসলামী যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি থেকে দূরে সরে গিয়ে আমরা বিজাতীয় সংস্কৃতির দিকে ধাবিত হয়ে গিয়েছি। দেখি এক্ষেত্রে লেখক আমাদেরকেই উপদেশ দেয়। এই লক্ষণ বিশেষভাবে ওই ব্যক্তিদের মাঝে স্পষ্ট দেখা যায় যারা পাশ্চাত্য ও প্রাচ্যের মানে পূর্ব ও পশ্চিমের বিভিন্ন মুসলিম দেশে পড়াশোনা করতে যায় এবং সেসব দেশের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতির ইতিবাচক নেতিবাচক উভয় প্রভাবে প্রভাবিত হয়ে দেশে ফিরে আসে। বিজাতীয় সভ্যতার প্রভাবিত হওয়ায় ওই লোকগুলো বিপর্যস্ত মন মানসিকতার প্রমাণ বহন করে। যেমন কোনো মুসলমান যদি অক্সফোর্ড, সরাসরি নাম বলা আমার উচিত না, কোনো মুসলমান যদি অন্যান্য দেশের কোনো মানে ইহুদি খ্রিস্টানদের দেশে পড়তে যায়, তাহলে সে নামে মাত্র মুসলমান থাকে, সে মানে ভাষা আসতেছে না, সে নামে মাত্র মুসলমান থাকে, কিন্তু তার অন্তরের ভিতরে সম্পূর্ণ ওই পাশ্চাত্য বা প্রাচ্যের সেই নীতি, সেই আদর্শ, এগুলো লালন করার চেষ্টা করে। যেমন আমরা বর্তমান সৌদির বাদশার দিকে তাকাইতে পারি, তাছাড়া আরো অনেক আছে, আমরা একটা উদাহরণে দিলাম। এটি তাদের মধ্যে এক ধরনের পরাজিত মন মানসিকতার প্রতিফলন ঘটায়, যা ভালো মন্দের পার্থক্য করতে পারে না। তারা বুঝতে পারে না যে কোনটা পার্থিব জ্ঞান, যেটা আমাদের প্রয়োজনীয় এবং উপকারী, আর কোনটা বিজাতীয় সংস্কৃতি, রীতিনীতি ও নৈতিকতা, যেটা গ্রহণ করা আমাদের জন্য উপকারী নয়। যদি নৈতিকতা বলে তাদের মাঝে সেই অনুভূতি অবশিষ্ট থাকে, সেটাও নামমাত্র। দেখেন, নৈতিকতা নামমাত্র বললেও হয়তোবা লেখক ভুল লেখে নাই, কিন্তু আমার মনে হয় যেন নামমাত্র বললেও ভুল হবে। কারণ কিছুদিন আগে আমরা অ্যাবস্টেন ফাইল সম্পর্কে কিছু দেখেছি, আমরা সকলেই এ ব্যাপারে অনুগত আছি। তাহলে বোঝা যায় তারা কতটা নিকৃষ্ট মানের, আমরা তাদের থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, এটা আমার বুঝে আসে না। কারণ তারা সঠিক দিন গ্রহণ করতে পারেনি, তারা ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারেনি, কারণ ওই যে বিজাতিদের থেকে তারা শিক্ষা অর্জন করেছে। এজন্য তারা ভালো মন্দের পার্থক্য করতে পারেনি। বিজাতিদের জাগতিক জ্ঞান ও তাদের তথাকথিত সভ্যতার মাঝে পার্থক্য নিরূপণে তারা অক্ষমতার পরিচয় দিয়েছে। ফলে পাশ্চাত্যের ইতিবাচক নেতিবাচক সবকিছুই তারা স্বদেশে
আমদানি করেছে এবং ভালো মন্দের পার্থক্য না বুঝেই পূর্ব পশ্চিমের সব বস্তা পচা আবর্জনা নিজেদের জীবনে গ্রহণ করেছে। অথচ আমাদের জীবন ছিল, মুসলমানদের জীবন ছিল এক উন্নত ধরনের জীবন। আমরা কখনো কারো গোলামি করি নাই, কিন্তু এখন আমরা সেটা করতেছি। এক্ষেত্রে বাস্তবতা হলো পশ্চিমারা কেবল যন্ত্র আবিষ্কারের ক্ষেত্রে উন্নতি করেছে, মানসিক দিক থেকে তারা তেমন উন্নতি অগ্রগতি করতে পারেনি। নৈতিকতা ও মানবিকতার ক্ষেত্রে তারা একেবারেই পিছিয়ে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন বা যে কোনো কিছুতে দেখবেন, সার্চ দিয়ে বা একটু গবেষণা করে দেখবেন, কোনো কোনো দেশে আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহের অনেক আগের একটা মাহফিল ছিল যে মাত্র 30 সেকেন্ডের জন্য আমেরিকায় বিদ্যুৎ চলে গিয়েছিল। সেই সময় অন্তত 30 লক্ষ মেয়ে ধর্ষিত হয়েছে। তারা এইসব মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে তারা সবসময় পিছিয়ে থাকে। তারা যন্ত্রপাতি আবিষ্কার করে, কিন্তু সেটাও আমাদের থেকে ধার করা, অ্যালগোরিদম সহ সবকিছুই আমাদের থেকে ধার করা। তাদের উন্নতি অগ্রগতির যে চিত্র আমরা দেখছি সেটা একান্তই বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। তাদের উন্নতির ধাপ শুধু যন্ত্রের ক্ষেত্রেই উপরে উঠেছে। তারা প্রচুর যন্ত্রপাতি আবিষ্কার করেছে, কিন্তু তাদের আচার আচরণ, রীতিনীতি, অভ্যাস, সামাজিক জীবনযাত্রা দেখলে বোঝা যায় তারা ক্রমান্বয়ে অবনতি ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ আমরা তাদেরকেই অনুসরণ করে যাচ্ছি। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুক। মূল কথা হলো বা সার কথা, তাদের উন্নতি শুধু যন্ত্র আবিষ্কারের ক্ষেত্রেই সীমাবদ্ধ, মানবিকতা ও নৈতিকতার ক্ষেত্রে নয়। এক কথায় বিজাতীয়দের উন্নতি অগ্রগতি কেবল যান্ত্রিক সভ্যতার উন্নতি অগ্রগতি, মানবিক সভ্যতার নয়। পক্ষান্তরে আমাদের রয়েছে একটি পরিপূর্ণ দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের রয়েছে কোরআন, আমাদের রয়েছে হাদিস, আমাদের রয়েছে সুন্নাত, আমাদের রয়েছে ফিকহ, আমাদের রয়েছে ইজমা, আমাদের রয়েছে কিয়াস, কিন্তু আমরা এগুলো করি না। আমরা তাদের থেকে ধার করি। তারা কি করে? আমরা বাঙালি সংস্কৃতির নামে আমরা অনেক কিছু করি। এই সম্পর্কে আমরা সামনে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ অন্য একদিন। পক্ষান্তরে আমাদের রয়েছে একটি পরিপূর্ণ দিন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থার আলোকে চলার তৌফিক দান করুক। যার আদলে জীবন গড়ার মাধ্যমে আমরা সামাজিক, মানবিক ও নৈতিক উৎকর্ষ সাধন করতে পারি। এ ব্যাপারে আমরা কারো মুখোপেক্ষী না। হ্যাঁ, প্রয়োজনে যান্ত্রিক বিষয়ের বিজ্ঞান আমরা তাদের থেকে নিতে পারি এবং সেটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্যের কাজে ব্যবহারও করতে পারি। এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা তাদের কাছ থেকে যন্ত্রপাতি নিতে পারি। হ্যাঁ, আমরা নিব না তা না, কারণ আমাদের তো এখন নাই। আমরা তাদের কাছ থেকে নিব, কিন্তু তাদের গোলাম হয়ে আমরা তাদের কাছ থেকে নিব না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক এবং মনস্তাত্ত্বিক পরাজয় থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। এ সম্পর্কে আমরা সামনে আরো আলোচনা করব। পঞ্চম লক্ষণ হলো জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতজানুমূলক নীতি গ্রহণ। এ বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরো সুন্দরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলে ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। আশা করি উপকৃত হবেন, আসলেই উপকৃত হবেন। কারণ দ্বীনের প্রচার যদি কেউ করে সেও সওয়াব পাবে। আসলে আমার মতো মানুষের মুখ থেকে এরকমের কথা বলা উচিত না, কারণ আমি নিজেই খারাপ। এরপরেও চেষ্টা করি যেন আমি নিজেও ভালো হতে পারি এবং অপরকেও ভালো করার চেষ্টা আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ, তাতে বাধা বিপত্তি যাই আসুক না কেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। যারা শুনবেন বা দেখবেন আল্লাহ তাদেরকেও কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।